বন্ধুরা, আগামীকাল গণেশ চতুর্থীর দিন হলুদ দিয়ে করুন অর্থপ্রাপ্তির এই সহজ সরল টোটকা বা উপায়টি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি যে এই উপায় বা ক্রিয়াটি করার পর 1 মাসের মধ্যেই আপনাদের অর্থভাগ্যে উন্নতি ঘটবেই ঘটবে এবং কোনো না কোনোভাবে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। 10 দিক থেকে অর্থ আসবে হু হু করে, সেই সঙ্গে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং অর্থ আসবে বিপুল পরিমাণে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবন থেকে বাধা বিঘ্ন দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে দূর করতে চান তাহলে ওম গাং গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশজির জন্মতিথি, আর এই দিনে ভগবান গণেশজির পুজো আরাধনা করা হয়ে থাকে। বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান গণেশজির আর এক নাম হলো বিঘ্নহর্তা। সুতরাং আপনারা যদি আপনাদের জীবনের সকল বাধা দুঃখ কষ্ট দূর করতে চান তাহলে আজ গণেশ চতুর্থী ছাড়াও বছরের যে কোনো বুধবার দিন শ্রী ভগবান গণেশজিকে আপনারা যদি একবার প্রসন্ন করতে পারেন তাহলেই দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও সংকট সুনিশ্চিতভাবে মুছে যাবে ভগবান শ্রী গণেশের কৃপা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বুধবার হলো গণেশজির বার, এমনকি সেই সঙ্গে আপনাদের জীবনে আসবে অভাবনীয় এক পরিবর্তন। বন্ধুরা, জীবনে যতই দুঃখ কষ্ট সংকট বাধা বিপত্তি আসুক না কেন, যতই মহাবিপদ ঘিরে ধরুক না কেন, সেই মুহূর্তে আপনি যদি একবার সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করেন এবং আজকে আমার এই ভিডিওটিতে বলা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সব বাধা সব সংকট সব সমস্যা এমনকি দারিদ্রতাও নিজে থেকেই খুব দ্রুতই সব কিছু মিটে যাবে। বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের জীবনে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট ভগবান শ্রী গণেশ হরণ তো করবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে আসবে প্রচুর ধন সম্পদ। কিন্তু তার আগে বন্ধুরা, এই গণেশ চতুর্থী ছাড়াও যে কোনো একটি বুধবার হলুদ দিয়ে ভগবান গণেশজি পুজো আরাধনা করতে হবে, তবেই আপনারা সুনিশ্চিতভাবে ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপা পাবেন। সেই সঙ্গে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ শক্তি সুনিশ্চিতভাবে দূর হবে, সাথে আপনার জীবনে আসবে বিপুল পজিটিভ এনার্জি তথা আপনার জীবনে আসবে অপার ধন সম্পত্তি। বন্ধুরা, ঠিক এরই পাশাপাশি আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে মাত্র কয়েকটি দিনের মধ্যে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব গণেশ চতুর্থীর দিন আপনারা যদি গণেশজিকে হলুদ দিয়ে পুজো করেন তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। তথা শাস্ত্র মতে এই হলুদ অর্পণ করা খুবই শুভ বলে বিবেচিত করা হয়েছে এই শাস্ত্রে। তাই বন্ধুরা, এই গণেশ চতুর্থী ছাড়াও আপনারা বছরের যে কোনো বুধবার দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনারা যেভাবে আপনার বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই বাড়িতে পুজো আরাধনা করবেন। বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরে যদি ভগবান গণেশজির মূর্তি বা ছবি থেকে থাকে
তাহলে সেখানে একটি প্রদীপ ও ধূপ দেখিয়ে অন্তর থেকে ভক্তি ভরে ভগবান সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে 4 থেকে 5টি কাঁচা হলুদের টুকরো ভগবান সিদ্ধিদাতা গণেশের চরণে নিবেদন করে দেবেন। ঠিক এরই পাশাপাশি আপনারা ওই কাঁচা হলুদ দিয়ে ভগবান গণেশজির একটি তিলক অঙ্কন করে দেবেন। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে বাড়ির যারা মহিলারা রয়েছে, অর্থাৎ বাড়িতে যারা মা, দিদি, বোনেরা রয়েছে, তারা কিন্তু কখনোই এই হলুদের তিলক পরাবেন না। কারণ এতে ভগবান গণেশজি অত্যন্ত রাগান্বিত হন, যার ফলে অখণ্ড সৌভাগ্যের জায়গায় চরম দুর্ভাগ্য কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে। আর এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, এরপর আপনারা যে 4-5টি হলুদের টুকরো ভগবান সিদ্ধিদাতা গণেশের চরণে নিবেদন করেছিলেন, সেগুলি ভগবান গণেশজির চরণে 1 সপ্তাহ ওইভাবে রেখে দেবেন। এটি ভগবান গণেশজির আশীর্বাদে শুদ্ধ হয়ে যাবে। তারপর আগামী বুধবার অর্থাৎ 1 সপ্তাহ পরে ওই হলুদের টুকরোগুলো তুলে আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে বা আপনার যেখানে ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, অর্থাৎ মূল্যবান যেখানে জিনিসপত্র রাখে, বা আপনার গৃহের মধ্যে কোনো পবিত্র স্থানে ওই কাঁচা হলুদের টুকরোগুলোকে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেগুলিকে রেখে দিন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন স্বয়ং ভগবান সিদ্ধিদাতা গণেশজি অশেষ কৃপায় ও আশীর্বাদে আপনার অর্থভাণ্ডার ভরপুর হয়ে উঠবে। আপনাদের জীবনে কোনোরূপ অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। সব সময় সদা সর্বদাই আপনাদের পকেট ভর্তি থাকবে। তথা সেই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যখন আপনারা কোনো শুভ কাজে যাবেন, তখন আপনি ওই হলুদের পুঁটুলিটি নিজের সঙ্গে নিয়ে যাবেন। তবে বন্ধুরা, আপনারা যে কাজেই যান না কেন, সেই কাজ 100% সুনিশ্চিতভাবে সম্পূর্ণ হয়ে যাবে। সেই সঙ্গে সমাজে মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি তথা আর্থিক বৃদ্ধি এবং প্রত্যেকটি কাজে এবং গৃহের প্রত্যেকটি সদস্য সফলতা পাবেন। বন্ধুরা, একথা বলাই বাহুল্য যে এই পবিত্র হলুদের টুকরোগুলো আপনাদের সঙ্গে সাথে থাকলে কোনোরূপ বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা প্রত্যেকটি বিপদ আপদ থেকে অনেকাংশেই রেহাই পাবেন এবং সুনিশ্চিতভাবে আপনাদের জীবনে সফলতা আসবেই আসবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে চান, তাহলে এই গণেশ চতুর্থীর দিন বা বছরের যে কোনো বুধবার দিন সন্ধ্যার পরে এই উপায় বা ক্রিয়াটি কখনোই করতে ভুলবেন না। তাই বন্ধুরা, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিকে ধরে রাখতে, অর্থভাণ্ডার ভরপুর করে রাখতে, নিজের ভাগ্যকে নিজের সহায় রাখতে এই গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশজির এই উপায় বা ক্রিয়াটি প্রত্যেকের একবার হলেও করা প্রয়োজন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।